করে দেন আর জিকির করে করে সামনের দিকে আসেন, কোনো আওয়াজ করা যাবে না। লা ইলাহা লা ইলাহা, আসেন আসেন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্যান্ডেলের উত্তর পাশে ওই কর্নারে অনেক জায়গা ফাঁকা আছে, যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন ভাইরা মেহেরবানি করে আপনারা প্যান্ডেলের ডান পাশে চলে আসেন, ওই যে উত্তর পাশে ওখানে খালি জায়গা আছে। জি মাশাআল্লাহ, কোনো আওয়াজ করা যাবে না, কান খাড়া করে কথাগুলি শুনবেন। অং সান সূচি ক্ষমতা পাইয়ে ঘোষণা দিল মুসলমানকে দাও, মুসলমানকে বাইর করে দিল মিয়ানমার থেকে। কিন্তু অল্প সময়ের ভিতরে, মাত্র কয়েক বছরের ভিতরে, 2-3 বছরের ভিতরে ক্ষমতা থেকে লাথি মেরে নামাই দিয়েছেন কে? কারণ কোরআনের সাথে মুসলমানের সাথে যারা নাফরমানি করে তাদের পরিণতি জমিনে পূর্বেও ভালো হয় নাই, এখনো ভালো হবে হবে না। এই জন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। যতদিন বাঁচবো কোরআন নিয়ে বাঁচবো, মরতে হলে কোরআন নিয়ে মরবো। রাজি আছি না নাই? কারা কারা রাজি? দু হাত উঁচু করে আল্লাহরে দেখাই দাও। আল্লাহ কবুল করো, বলেন আমিন। রব্বুল আলামিন বলেন, গোলাম ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান, কোন কোন নিয়ামত স্বীকার করবা? ও গোলাম একটু লক্ষ্য করো, এই মুহূর্তে তোমার শরীর থেকে যদি, তোমার দেহ থেকে যদি আমি আল্লাহ 2টা নিয়ামত উঠাই নেই, এক্ষুনি তুমি লাশ হয়ে যাবা। 2টা নিয়ামত, একটা হলো রূহু, 2 নম্বরে হলো 2 কাঁধে 2জন ফেরেশতা আছে না নাই? এই 2টা জিনিস দেহের ভিতরে আছে যতক্ষণ আমরা বেঁচে থাকবো ততক্ষণ। এই 2 জিনিস যখন দেহ ছেড়ে চলে যাবে তখন এই দেহের আর 2 পয়সার দাম থাকবে না, তখন আপনার আরেকটা নাম হয়ে যাবে আব্দুর রহিমের লাশটা কোথায়? আপনি হয়ে যাবেন লাশ। কখন হবেন? এক্ষুনি হতে পারে, হতে পারে আগামী দিন সকালবেলা খবর হয়ে যাবে আব্দুর রহিম আর দুনিয়ায় নাই। এই দেহের ভিতরে এই রূহটা আছে বলেই তুমি হাসতে পারো, তুমি চলতে পারো, নড়াচড়া করতে পারো, খাইয়ালাম, ফাইরালাম, সিরালাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু দেহের ভিতরে এই রূহ নামক এই নিয়ামতটা দিয়ে রেখে দিয়েছেন কে? আদম আলাইহিস সালামকে আল্লাহ বানালেন 60 হাত